কেন রে মন সাধু সঙ্গ নিলি না? শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, ষোলো আনা দিবি বলে কানাও দিবি না। কেন এমন সাধু সঙ্গ নিলি না? কেন এমন সাধু সঙ্গ নিলি না? সাধু সঙ্গ নিলে কি হয়? মাইক্রো অপারেটর ভাই একটু দেখেন কোথায় সমস্যা। নিচের গুলি যদি বাড়ানো থাকে একটু কমিয়ে রাখে। কথাটা আসলো কি, শত সাধনার বলে আসি এই মানব কুলে, 16 আনা দিবি বলে তুই 1 আনাও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না? আপনি যেরকম লোকের সাথে চলবেন, সাধুর সাথে চললে আপনার স্বভাবটা সাধু স্বভাব হবে। আপনি যদি মন্দ লোকের সাথে চলেন তাহলে আপনার স্বভাবটা ওই রকম হবে। তাই ভেড়া, বকরি, গরু, ছাগল জন্ম নেয়, খেয়াল করবেন। বকরির বাচ্চাটা যখন জন্ম নেয়, জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে হাত পা মোচড় দিয়ে দাঁড়িয়ে যায়। গাভীর বাচ্চাটা, বাছুরটা যখন হয়, দেখবেন গাভীর বাছুরটা জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। কিন্তু মানুষের বাচ্চাটা ওকে শিখাইতে হয় হাঁটা চলা। হাঁটা চলাটা শিখাইতে হয় কিভাবে? হাতে ধরে ধরে। ছোট বাচ্চাটা 1 পা 2 পা করে হাঁটে। আবার ছোট বাচ্চাটাকে শিখাইতে হয় বলো মা, বাচ্চা বলে মা, বলো বাবা, বাচ্চা বলে বাবা, বলো দাদা, বলে দাদা দাদা। কেন? ওটা মানুষের বাচ্চা। বকরির বাচ্চাকে কিছু শিখাইতে হয় না, ওটা ভেবে এমনি করে। আবার সাধক বলেছে হাত পা নিয়েই জন্ম নিলে মানুষ বইলে কয় না তারে মানুষ হইতে প্রয়োজন পায়। হাত পা আছে, চেহারা নকশায় মানুষ। আমি বন্দনা গানের আগে একটা কথা বলি যে আমাকে যে মা দুনিয়াতে মুক্তি দিয়েছে, মা মধুমালা, মানুষ কুলে, আসলে কি মানুষের মতো দেখতে শুনতে, মানুষের মতো আসলে কি মানুষ হতে পেরেছে? চেহারায় তো মানুষ দেখা যায়, কিন্তু স্বভাব যদি, ভিতরটা যদি পশুতে ভরা থাকে। গরু, মহিষ, ভেড়া, বকরিকে শিখাইতে হয় না। এর জন্য পাগল গান লিখলেন, কেন রে মন সাধু সঙ্গ নিলি না? কারণ সাধু সঙ্গ নিলে তুই নিজেও সাধু হইতে পারবি। শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে।